এটা হচ্ছে যে পঞ্চেটগড় ঐতিহ্যবাহী রাস, কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই ঐতিহ্যবাহী। খালি এই এরিয়ার জন্য নয়, পুরো ওয়েস্ট বেঙ্গল, পুরো বঙ্গের এটা একটা গর্ব। আর গর্ব মানে 450 বছরের যেই ভগবান, যেই কৃষ্ণ, যার লীলা চলে আসছে এই পূর্ব মেদিনীপুরের পঞ্চেটগ্রাম পটাশপুর 2 নম্বর ব্লকে। এই পরিবারের যিনি ইষ্ট দেবতা, মানে চৌধুরী দাসমহাপাত্র পরিবার পঞ্চেটগড়ে যিনি ইষ্ট দেবতা, তার রাস, এইটা একটা আবেগের বিষয়। এই রাস ভালোবাসা, প্রেম, ভাইচারা, নিবেদন, আবেদন, দান, পুণ্য, এইগুলো সব নিয়ে পঞ্চেটগড়ের রাস। আপনার এই পঞ্চেটগড় তো আপনার হেরিটেজ হিসাবে ঘোষণা হয়েছে, সেখানে কি চিন্তা ভাবনা করছেন আপনারা? হেরিটেজ হলো 2018। তারপরে আপনারা নিজেই দেখবেন, আপনারা তো অনেকবার রাইড নিয়েছেন আমার, দেখবেন রাজবাড়ি কীরকম চেঞ্জ হয়েছে। এটা এরকম নয় যে গভর্নমেন্টের হেল্পে নিয়ে চেঞ্জ করেছে, কিন্তু আমাদের এই পরিবারই একটা বড় একটা বিগ পিকচার, যেটাকে আমরা বলি বড় চিত্র, সেটা আমরা সবসময় মাথাতে রাখি। যেরকম ডেভেলপমেন্ট, দেব সেবা, মন্দির চর্চা, মন্দির রিপেয়ার, রাজবাড়ি রিপেয়ার, এই সব আমাদের দৈনন্দিন কাজের ভিতরেই পড়ে আর আমরা করে থাকি। সেই জন্য দেখবেন ডেভেলপমেন্টটা হয়। সেই জন্যই পঞ্চেটগড়ের রাসের যশ রোজ প্রতি বছর বাড়ছে, প্রতি বছর লোকের আগমন বাড়ছে, লোকের নেশা বাড়ছে। কেমন ভিড় হয় এ রাসে আপনাদের? ওরে বাপ, অনেক ভিড় হয়। আর এ তো আজকে প্রথম দিন। আপনারা দধিতে আসবেন, তারপরে মেলাতে আসবেন, দেখবেন তিল ধরার জায়গা নেই। হ্যাঁ, এভরিবডি ইজ এনজয়িং, সবাইরা এনজয় করছে। বাজার, হ্যাঁ, বড় বড় মেলা, বড় বড় খাওয়া দাওয়ার দোকান, এভরিবডি ইজ এনজয়িং। ফ্যামিলি, ইটস এ ফ্যামিলি ডেস্টিনেশন। কীভাবে পরিষেবা দেন আপনারা? আমাদের ভলেন্টিয়ার্স আছে, আমাদের দেবোত্তর সেবায়ত বোর্ড আছে, আর আমাদের অনেক ক্লাব আমাদের সঙ্গে যুক্ত। অনেকগুলো যেরকম পার্কিং আমরা করে থাকি চারদিকে, তাদেরকে নিয়ে, আমাদের ভলেন্টিয়ারকে নিয়ে, আর পটাশপুর থানার গ্রুপ, টোটাল গ্রুপ এখানে থাকে টিল দ্য এন্ড অফ দ্য রাস। I am very grateful to OC Potashpur. I am very grateful to BDO Potashpur 2. I am very grateful to SDPO Egra. I am very grateful to DM Purbo Mendipur for their help, and with their help আমরা এই রাসটাকে প্রতি বছর করে আসি, এই বছরও করছি, ভালোভাবে হবে নিশ্চয়। কদিন ধরে চলবে আপনাদের এই রাস? এটা এখন 25 তারিখ। তারপরে যদি এক্সটেনশন যদি হয়, কেন কি ইউজুয়ালি আমরা দেখে থাকি 2 দিনের এক্সটেনশন হয়ে যায়, কারণ এত ভিড় থাকে, সাডেনলি বন্ধ করা যায় না। দোকানদারের কাছ থেকে সবসময় ডেভেলপ হয় যে না একটু বাড়ান, একটু বাড়ান, সব দেখা যায়। কিন্তু এখনও 25 তারিখ পর্যন্ত আমাদের পারমিশনটা আছে। আপনার নাম? ফাল্গুনী দাসমহাপাত্র। আমি এই বাড়ির 5th জেনারেশন লিনিয়েজ, মানে 5ম জেনারেশন। তোমার তরে একটা রাতে বেঁধে
নাচ দেখলাম, এরপর আমরা চলে যাবো গানে। এরপর অপূর্ব মাইতি কণ্ঠে গান শুনবো আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আপনারা দেশের পচের ঘর দেবত শিবাইয়ের বলির পরিচালনায় পচের ঘর শিক্ষা কেন্দ্রে সাংস্কৃতিক মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন আপনার নাম? আমার নাম কিশোর কুমার দাস। এটা হচ্ছে পচেট রাজবাড়ির ঐতিহাসিক রাস, কি বলবেন? এই প্রাচীনতম ঐতিহাসিক রাস প্রায় 500 বছর ধরে চলছে, কিন্তু সেই আগে যেভাবে হতো, যেভাবে মেলা চলতো, যেভাবে ঠাকুর বেরাতো, কিন্তু এখন সেইভাবে চলছে। সেই আগেকার দিনের মতো সেই যে মেলা এখানটায় যে চলে, সেই মানে খুটলির দোকান, হাঁড়ির দোকান, সেই মাদুরের দোকান, বিভিন্ন রকমের দোকান এখানে আসেন। এবং এখান থেকে এই কিশোরাই মন্দির থেকে রাসমঞ্চ পর্যন্ত প্রত্যেক দিন শোভাযাত্রা রাত ঠিক 8:30 থেকে 9টার দিকে হয়, এবং আবার ঠাকুর ভিড়েন রাত 12টা থেকে 1টার মধ্যে। এইভাবে চলতে থাকে 4 দিন। পঞ্চম দিনের দিন হচ্ছে আমাদের দধি উৎসব। ওইখানে ওই দিনে প্রচুর লোকের সমাগম হয়, প্রায় লক্ষাধিক লোক। এই রাসমেলা প্রায় 500 বছর ধরে চলছে, প্রাচীনতম রাসমেলা। হ্যাঁ, এখানে মানুষের মিলনের মেলা, সম্প্রীতির মেলা এতদিন ধরে চলে আসছে। আমাদের গত বছর এই সুব্রত নন্দন দাস মহাপাত্র, তিনি এই পচেটগড় দেবোত্তর সেবায়ত বোর্ডের সম্পাদক ছিলেন। তিনি গত হয়েছেন, প্রায় মাস 3 হয়েছে। এখন যিনি সম্পাদক হয়েছেন সুনন্দন দাস মহাপাত্র, আর আমি হচ্ছি এই পচেটগড় দেবোত্তর স্টেট বোর্ডের ম্যানেজার। এই মেলার বিশেষত্ব কি রয়েছে? মেলার বিশেষত্ব হচ্ছে সেই আগেকার দিনের সেই মাদুরের দোকান, খটলির দোকান, হাঁড়ির দোকান, হাঁড়ির দোকান, ফুলের দোকান, পোড়ামাটির ঠাকুরের দোকান, বিভিন্ন দোকান ধরনের। কদিন ধরে চলবে এই মেলা? এই মেলা প্রায় ধরুন 10 দিন ধরে চলবে। আমাদের মেলা এবছর এই 15 তারিখে প্রথম শুভ আরম্ভ, 24 তারিখ পর্যন্ত মেলা চলবে। আমাদের দধি উৎসব হচ্ছে 19 তারিখ। এই 19 তারিখ হচ্ছে দধি উৎসব। প্রায় লক্ষাধিক লোকের লোক সমাগম।
কীভাবে পরিষেবা দেন দর্শনার্থীদের? আমাদের এখানে পরিষেবা খুব ভালো। স্থানীয় প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত, গ্রামবাসী এবং পঞ্চায়েতগণ সবাই মিলে আমরা খুব সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। এতে কোনো সমস্যা কারণ হয় না। সুন্দরভাবে পরিচালনা করা হয়। দর্শনার্থীদের কি বার্তা দিচ্ছেন? দর্শনার্থীদের কি বার্তা দিচ্ছেন? দর্শনার্থীদের আমরা বার্তা দিচ্ছি যে আপনারা আসুন, আমাদের অনুষ্ঠানের সুষ্ঠুভাবে দেখুন, সুষ্ঠুভাবে পরিচালনা করুন। এইভাবে আমরা সবাইকে আনন্দ দিচ্ছি। আপনার নাম?